হর্টিকালচার সেন্টার রাজবাড়ী। আমাদের বোটানি ডিপার্টমেন্ট রাজবাড়ী সরকারি কলেজের পক্ষ থেকে মিনি ট্যুর ছিল রাজবাড়ী এই হর্টিকালচার সেন্টারে। আর সেই ভ্রমণ নিয়েই থাকছে আমার আজকের এই ভিডিওটি। তো চলুন ফুল ভিডিওটি শুরু করি। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে এসেছি রাজবাড়ী হর্টিকালচারে। এটা প্রধান গেট, আর গেট দিয়ে আমরা সবাই ভিতরে প্রবেশ করলাম। এটা ভিতরের পরিবেশ, যেটা দেখে কিন্তু আমরা আশা করতেই পারি জায়গাটা অনেক অনেক সুন্দর হবে, কারণ চারপাশের পরিবেশটা দেখে আমার এমনটাই মনে হচ্ছে। আর আসার আগে যতটা ভেবেছিলাম তার চাইতে এখন বেশি ভালো কিছু আশা করছি। যাই হোক, যেতে যেতে আমাদের যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত বলে আমি মনে করি। আমরা প্রত্যেকেই এখানে রাজবাড়ী সরকারি কলেজের বোটানি ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আমাদের ডিপার্টমেন্ট থেকে আজকে এইখানে আসার একমাত্র উদ্দেশ্য একটি প্রতিবেদন, অর্থাৎ রাজবাড়ীর এই হর্টিকালচার সেন্টার সম্পর্কে আমাদের একটি প্রতিবেদন লিখতে হবে। আর যার জন্যই আমাদের আজকে এই হর্টিকালচার ঘুরে দেখা। আর আমাদের সাথে থেকে আমাদের যিনি প্রধান হিসেবে লিড দিচ্ছেন তিনি হলেন আমাদের ডিপার্টমেন্টের সবার প্রিয় শিক্ষিকা, আমাদের ডিপার্টমেন্টের একমাত্র ম্যাম। আমরা বলতে বলতে এই হর্টিকালচারের একদম সেন্টার পয়েন্টে চলে এসেছি আর অপেক্ষা করছি ম্যামের জন্য, কারণ ম্যাম এই হর্টিকালচারের প্রধানের সঙ্গে কথা বলছেন। আর কথা শেষ হলে কিন্তু তিনি আমাদের জন্য একজন গাইডার দিবেন, যিনি সমস্ত হর্টিকালচার সেন্টারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারবেন এবং বিভিন্ন তথ্য আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আর সেই তথ্যগুলোই কিন্তু আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে, যেগুলা দিয়ে পরবর্তীতে প্রতিবেদন কমপ্লিট করতে পারবো। তার আগে বলি, আপনি কোনো হর্টিকালচার সেন্টারে গেলে প্রথমে এই রকম রোড ম্যাপ খুঁজে নিতে পারেন, যাতে সহজেই পুরো হর্টিকালচার সেন্টারটা ঘুরে দেখতে পারেন। যাই হোক, আমাদের প্রাথমিক সমস্ত কাজ শেষ। এবার মাঠ পর্যায়ে কাজ করতে হবে, কারণ স্যাররা নিশ্চয়ই কথার চাইতে কাজকে বেশি মূল্যায়ন করবেন। আর যে কোনো কাজের ক্ষেত্রে অবশ্যই তো তার প্রমাণ থাকতে হবে, তাই না? এটা থাইয়ের কি কোন জাত? গোল্ডেন এইটা হবে। গোল্ডেন জাতটা আপডেট ওটা থাই কি বললেন? থাই কি থাই থাই জাত না গোল্ডেন 7 আছে ওদিকে ঠিক আছে। থাইটা বড় সুন্দর, বড় সুন্দর। দেখো বড়ই 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 তারপর বড় সুন্দর। ওনাদের এটা কি থাই বট? থাই বট ক্যাকটাস। এটা কোন প্রজাতি ক্যাকটাস? এটা 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 ক্যাকটাস। এটা থাই বট। এই যে এখানে পাথরকুচির মতো যে পুরু পাতা গোল গোল। গন্ধটা দেওয়ার পরে এটা হচ্ছে ভিতরে আমাদের হচ্ছে এইটা শিফট করা। ওখানে কি আছে? ওখানে কেঁচো 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 কম। আর কেঁচো খাবার উপযোগী হয় 1 মাস পরে। রাস্তা গোবর নিয়ে এসে যখন রাখা হয় তারপর 1 মাস পরে কিন্তু খাবার উপযোগী হয়। বাটারফ্লাই এই বাটারফ্লাই এটা কি কলম করা যায় না? এটা ওই যে জঙ্গলি গাছ লাগবে, অন্য গাছ লাগবে। এটার সাথে ক্রস করুন। বাস্তবিক পক্ষে এমনটাই ছিল আমাদের মাঠ পর্যায়ে কাজের ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকের জায়গা থেকে কিন্তু সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছে। প্রত্যেকেই যেমন বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে নির্ভুল একটা তথ্য পেতে সহায়তা করেছে, তেমনই সেই তথ্যগুলোকে কিন্তু লিপিবদ্ধ করার মাধ্যমে সবচাইতে বেশি আমাদের সহযোগিতা করেছে বন্ধু অনিকার বিষ্ণু। অনেকেই যেমন ফটোশ্যুট করতে সাহায্য করেছে, আর আমি যেমন ভিডিও, তেমনই বান্ধবীরাও প্রমাণস্বরূপ উদ্যোগে বিভিন্ন ধরনের গাছের চারা নিয়েও সাহায্য করেছে। যাই হোক, বলতে বলতে আজকের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমাদের ফেরার পালা। ভিডিওটি শেষ করার আগে যে কথাটি না বললেই নয়, আজকে একসাথে আছি, কালকে একসাথে নাও থাকতে পারি, কিন্তু ভিডিওটি থেকে যাবে আমাদের সবার স্মৃতি হিসেবে। তাই বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে, কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। আর সবার উদ্দেশ্যে যেটি বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এছাড়া আমাকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।